হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কিছু কয়েন শেয়ার করব। সব মিলিয়ে মোট 8টা ক্রিপ্টো কয়েন আপনাদের সাথে আমি শেয়ার করব, যেগুলোকে আপনারা এখন বাই করে রাখতে পারেন। ঠিক আছে, মানে এই জানুয়ারি মাসের মধ্যে বাই করে রাখবেন, কিংবা জানুয়ারি ফেব্রুয়ারির প্রথমের দিকেও বাই করে রাখতে পারেন, যখন দেখবেন মার্কেট একটা ডিপ হচ্ছে, একটা ডাম্প হচ্ছে। ঠিক আছে, তখন ডিসিএ করে প্রপার ডলার কস্ট অ্যাভারেজ করে পোর্টফোলিও ম্যানেজমেন্ট করে মানি ম্যানেজমেন্ট করে এই 8টা কয়েনের মধ্যে ইনভেস্ট করতে পারেন আপনার পোর্টফোলিওকে ভাগ ভাগ করে। তাহলে দেখবেন এই জানুয়ারি মাসের মধ্যে মোটামুটি এখানে একটা ভালো একটা প্রফিট আপনাদের হতে পারে। ঠিক আছে, তো কী সেই কয়েনগুলো সেগুলো আপনাদের সাথে আমি আজকের ভিডিওতে শেয়ার করব। তো ভিডিও শুরু করার আগে একটা ডিসক্লেমার, ক্রিপ্টোকারেন্সি মার্কেট প্রচণ্ড ভলটাইল মার্কেট, এখানে আপনার প্রফিট হতে পারে এবং লস হতে পারে। এই দুই ক্ষেত্রে সম্পূর্ণ রেসপন্সিবিলিটি আপনার। যে কোনো কয়েনের মধ্যে ইনভেস্ট করার আগে অবশ্যই আপনার টেকনিক্যাল অ্যানালিসিস আর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে নেবেন, কারণ যে কোনো কয়েনে ইনভেস্ট করার পরে সেখান থেকে যদি প্রফিট হয় সেটাও আপনার থাকবে, আর যদি সেখানে লস হয় সেটাকেও কিন্তু আপনাকে স্বীকার করে নিতে লাগবে। আর আপনি যদি এখন আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন না করে থাকেন, তাহলে অবশ্যই এটা মেক শিওর করবেন যে আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নিয়েছেন, কারণ সেখানে আমি মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট আর মাঝে মধ্যে ফ্রি সিঙ্গেলও শেয়ার করে থাকি। এবার আমাদের এই 8টা কয়েনের লিস্টের মধ্যে সবার প্রথমে যে কয়েনটাকে আমি নিয়েছি সেটা হচ্ছে গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের 2 নম্বরের কয়েন, সেকেন্ড র্যাঙ্কের কয়েন, সেটা হচ্ছে আপনার ইথেরিয়াম। তো ইথেরিয়ামকে আমি কেন নিয়েছি এই জানুয়ারি মাসের মধ্যে, কিংবা আপনি এটাকে ফেব্রুয়ারি মাসের মধ্যে বাই করতে পারেন যখন একটা ডিপের মধ্যে পাবেন। এর আপনার দুটো কারণ আছে। একটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে সবচেয়ে আপনার 2 নম্বরের র্যাঙ্কের একটা কয়েন, বিটকয়েনের পরে ইথেরিয়াম। ঠিক আছে, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে বিটকয়েনের একটা আপনার ইটিএফ অ্যাপ্রুভ হতে পারে। হ্যাঁ, সেটা হতে পারে যে আপনার আজ থেকে 3-4 মাস পরে হলো, কিংবা 6 মাস পরে হলো। ঠিক আছে, কিন্তু যত আপনার কিছুদিন পরের থেকে যখন এই ইথেরিয়ামের এই যে ইটিএফটা অ্যাপ্রুভ হবে, এটা নিয়ে যখন আপনার নিউজ বের হয়ে আসবে মার্কেটের মধ্যে, তখন কিন্তু মার্কেটের মধ্যে একটা ফোমো ক্রিয়েট হবে। ঠিক আছে, মার্কেটের মধ্যে একটা ফোমো ক্রিয়েট হবে। ফোমো ক্রিয়েট হওয়ার ফলে ইথেরিয়ামের প্রাইস কিন্তু উপরের দিকে যাবে। ঠিক আছে, এবার এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য রাখবেন, যেহেতু বিটকয়েনের ইটিএফ হওয়ার পরে, বিটকয়েনের ইটিএফ যখন অ্যাপ্রুভ হয়ে গেছে, তারপরে এখানে মার্কেট কিন্তু আপনার ডাম্প করেছে, বিটকয়েনের মার্কেট ডাম্প করেছে। তো সেক্ষেত্রে আমরা এখানে কি স্ট্র্যাটেজি ইউজ করতে পারি, একটা জিনিস লক্ষ্য রাখবেন, যদি বিটকয়েনের ইটিএফ আপনার অ্যাপ্রুভ হোক, ডিলে হোক, কিংবা আপনার রিজেক্ট হোক, ঠিক আছে, সেই ডেটটার ওয়েট করবেন না। মনে করুন মার্চ মাসের 1 তারিখে আপনার এসইসি এটা জানাবে যে ইথেরিয়ামের আপনার ইটিএফকে অ্যাপ্রুভ করবে কিনা। ঠিক আছে, সেই মার্চ মাসের 1 তারিখ পর্যন্ত আপনি ওয়েট করবেন না, তার 2-3 দিন আগেই ইথেরিয়ামকে সেল করে দেবেন। জাস্ট আমি এখানে আপনাদের একটা এক্সাম্পল দিলাম। ঠিক আছে, সেটা যে কোনো ডেট হতে পারে। তো ইথেরিয়ামকে আপনারা হোল্ড করে রাখতে পারেন। যদি আপনার কিছুদিন পর থেকে যখন আবার মার্কেটের মধ্যে ইথেরিয়ামের ইটিএফের যে নিউজগুলো আছে সেগুলো যখন সার্কুলেট হবে, মার্কেটের মধ্যে একটা রুমার বেরোবে, ঠিক আছে, মার্কেটের মধ্যে একটা প্রচণ্ড পরিমাণ একটা ফোমো হয়ে যাবে, তখন দেখবেন ইথেরিয়ামের মধ্যে বড় ধরনের একটা পাম্প হবে। তো এটাকে আপনারা বাই করে রাখতে পারেন। অলরেডি দেখবেন অলরেডি কিছুটা পাম্প হয়ে গেছে। বিটকয়েনের তুলনায় কিন্তু ইথেরিয়াম অনেক বেশি পাম্প করেছে লাস্ট কয়েকদিনের মধ্যে, কারণ হচ্ছে ইটিএফের এই নিউজগুলোর জন্য। ঠিক আছে, এবার বিটকয়েন না, ইথেরিয়ামকে এই রেঞ্জের মধ্যে বাই করবেন না। বর্তমানে এর প্রাইস চলছে $2550 মতো বর্তমানে প্রাইস চলছে। এখানে বাই করবেন না। ঠিক আছে, এটাকে আপনারা বাই করবেন, একটু ওয়েট করুন, কারেকশন হতে দিন মার্কেটের মধ্যে, এটা অবশ্যই নিচের দিকে নামবে। আপনারা বাই করতে পারেন $2400 মধ্যে একটা বাই রেঞ্জ আছে এখানে, আর 2 নম্বর বাই রেঞ্জ আছে $2321 মধ্যে। ঠিক আছে, একটা হচ্ছে $2400 আর একটা হচ্ছে $2321 কিংবা $2320 মধ্যে ইথেরিয়ামকে বাই করতে পারেন। এবার তারপরে যে আমি কয়েনটাকে নিয়েছি 2 নম্বরে, সেটা হচ্ছে আপনার অ্যাপ্টোস। এটা আপনার খুবই ভালো কয়েন, ফান্ডামেন্টাল বেসেড স্ট্রং কয়েন। তো এটাকে আপনার অনেকেই এটাকে আপনার সোলানা কিলারও বলে, আবার অনেকেই ইথেরিয়াম কিলারও বলে। ঠিক আছে, তো অ্যাপ্টোসের মধ্যে এখানে হোল্ড করতে পারেন, এটাও খুবই ভালো কয়েন। দেখতে পারবেন অন্যান্য কয়েনের মধ্যে যে ধরনের ডাম্প হয়েছে, এর মধ্যে কিন্তু তেমন কোনো ডাম্প আমরা দেখতে পারিনি। ঠিক আছে, আর অ্যাকচুয়ালি কি অ্যাপ্টোস কিন্তু এপিটি এখনও সেরকম হারে পাম্প করেনি যেরকম হারে এটাকে পাম্প করা উচিত ছিল। কারণ হচ্ছে অ্যাপটোসের ব্লকচেনের উপরে অনেক নতুন এখানে আপডেট নিয়ে আসা হচ্ছে। এদের রোড ম্যাপ কিন্তু প্রচুর স্ট্রং। ঠিক আছে, খুব ভালো একটা কয়েন। তো এটার প্রাইস বর্তমানে চলছে $9.35 বর্তমানে সামথিং কিছু চলছে। তো এটাকে কারেন্ট প্রাইসের মধ্যে বাই করবেন না, $8.09। ঠিক আছে, $8.09 মধ্যে এটাকে বাই করতে পারেন। এটা হচ্ছে ফার্স্ট বাই। আর সেকেন্ড বাই করতে পারেন $8.02 মধ্যে। ঠিক আছে, আর এখানে যে আপনার যে সেকেন্ড বাই রেঞ্জটা আছে $8.02, এখানে আপনার বিশাল বড় অর্ডারও লাগানো আছে। ঠিক আছে, অনেক বড় ভলিউম আছে এখানে। তো এখান থেকে আশা করা যায় না যে এখান থেকে খুব একটা নিচের দিকে নামবে। তো ওয়েট করুন, এটাকেও বাই করতে পারেন। আর এইসব কয়েনগুলোর কথা যে আপনাদেরকে বলছি, এরকম না যে আমি বললাম প্রাইস রেঞ্জের মধ্যে আসলো আপনার সব ফান্ড দিয়ে বাই করলেন, না, এরকম করবেন না। ঠিক আছে, প্রপার মানি ম্যানেজমেন্ট করবেন, ডলার কস্ট অ্যাভারেজ করবেন। মানি ম্যানেজমেন্ট, পোর্টফোলিও ম্যানেজমেন্ট, ডলার কস্ট অ্যাভারেজ, এই জিনিসগুলো কি, সেগুলো নিয়ে অলরেডি মোটামুটি 1-1.5 বছর আগে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আমি ভিডিও দিয়ে রেখেছি। আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে একটা প্লে লিস্ট পাবেন। ঠিক আছে, ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং টিউটোরিয়াল। সেই প্লেলিস্টের যদি প্রত্যেকটা ভিডিও আপনারা দেখেন, মোটামুটি ক্রিপ্টোকারেন্সি মার্কেটকে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, আমি এটুকু বলতে পারি। এবার নেক্সট যেখানে কয়েনটাকে নিয়েছি সেটা হচ্ছে আপনার অ্যাটম। ঠিক আছে, কসমোস বলে যাকে আমরা চিনি। তো এটাকেও বাই করতে পারেন, এটাও খুব ভালো কয়েন। এটা আমার মনে আছে, এটা আগের বছর বুল সিজন স্টার্ট হওয়ার আগে এটা আপনার খুবই কম দাম ছিল, কয়েকশো টাকা ছিল। ঠিক আছে, কয়েকশো টাকা। এখন বর্তমান এর প্রাইস দেখতে পাচ্ছেন $10। আর এটার আপনার অল টাইম হাই চলে গিয়েছিল অনেক উপরে। অল টাইম হাই যদি এখানে ডেলি ক্যান্ডেলের মধ্যে দেখি,
আমার এখানে নেটওয়ার্কের একটু ইস্যু আছে, ঠিক আছে। তো ওটা মোটামুটি আমার যেটা মনে হচ্ছে $40-50 মতো অল টাইম হাই চলে গিয়েছিল। তো বর্তমানে এর প্রাইস চলছে $10। এটাকে এখন বাই করবেন না, ওয়েট করুন, মার্কেটের মধ্যে এখানে একটা ডাম্প আসতে দিন। এটাকে বাই করতে পারেন $9.03 মধ্যে প্রথম বাইজোন আছে, আর সেকেন্ড বাইজোন আছে $8.08 মধ্যে সেকেন্ড বাইজোন। এটাকে ডলার কস্ট অ্যাভারেজ করবেন, ঠিক আছে। মনে করুন প্রথম বাইজনের মধ্যে কিছুটা বাই করলেন, তারপর সেকেন্ড বাইজনের মধ্যে কিছুটা বাই করলেন। তাও আবার এরকম না পোর্টফোলিওর সব কিছু দিয়ে বাই করবেন, ঠিক আছে। আপনার পোর্টফোলিওতে যদি $1000 থাকে তাহলে $500 দিয়ে এই 8টা কয়েনের মধ্যে ইনভেস্ট করতে পারেন। তাও আবার একবারে না, 2বারে বাই করবেন, পার্টে পার্টে। এরকম করে যারা এইসব রুলসগুলোকে যারা ফলো করে তারা এখানে মার্কেটের মধ্যে লং টার্ম পর্যন্ত সার্ভাইভ করতে পারে, ঠিক আছে। না হলে এখানে হয়তো হতে পারে যে 1-2 মাস প্রফিট করলেন, ঠিক আছে, কোনো নিয়ম না মেনে যদি ট্রেড করেন হতে পারে 1-2 মাস 3 মাস প্রফিট করলেন, কিন্তু আফটার অল আপনাকে কিন্তু মার্কেট থেকে লস নিয়ে কিন্তু চলে যেতে লাগবে। এবার তারপরে যে কয়েনটাকে নিয়েছি এটা হচ্ছে আপনার একটা এআই কয়েন, এর নাম হচ্ছে আপনার আরএনডিআর, ঠিক আছে, রেন্ডার। তো এর মধ্যে আপনি দেখতে পারেন ডেইলি ক্যান্ডেলের মধ্যে এটা কতটা উপরে চলে গেছে, ঠিক আছে। একটা এআই এর একটা বিশাল বড় ট্রেন্ডিং টপিক হয়ে দাঁড়িয়েছিল, আমার যেটা মনে হচ্ছে আবারও কিন্তু এটার একটা ট্রেন্ডিং টপিক হয়ে দাঁড়াবে। তো এটাকেও আপনারা বাই করে হোল্ড করতে পারেন, জানুয়ারি মাসের মধ্যে, ফেব্রুয়ারি মাসের মধ্যে এটাকে সেল করে দিতে পারেন। বর্তমানে এর প্রাইস চলছে $4.02। এটাকে আপনারা মোটামুটি $3.07 এই রেঞ্জের মধ্যে যদি আসে তাহলে এটাকে বাই করতে পারেন। $3.07 মধ্যে মোটামুটি অনেক বড় একটা বিশাল সাপোর্ট আছে, দেখতেই পাচ্ছেন। এখান থেকে ডেইলি ক্যান্ডেলের মধ্যে হিউজ পরিমাণে ভলিউম নিয়ে উপর দিকে চলে গেছে, এখানে বড় ধরনের একটা সাপোর্ট আছে। তো এখানে আসলে কিছুটা বাই করতে পারেন, আর কিছুটা বাই করবেন $3.03 মধ্যে যদি আসে তাহলে অবশ্যই বাই করতে পারেন। এবার তারপরে যে কয়েনটাকে নিয়েছি সেটা হচ্ছে আপনার লেভারফাই। সবার আগে বলে দিই এটা কিন্তু একটু রিস্কি প্রজেক্ট, ঠিক আছে। ফান্ডামেন্টাল বেসে স্ট্রং কোনো প্রজেক্ট না এটা, সেই জন্যই দেখতে পাচ্ছেন পাম্প অ্যান্ড ডাম্প হয়েছে। যেগুলো আপনার ফান্ডামেন্টাল কয়েন না, ঠিক আছে, সেগুলোর মধ্যে এরকমই দেখবেন, পাম্প হবে, অনেক উপরে চলে যাবে, আবার ডাম্প হবে, অনেক উপরে চলে যাবে, আবার ডাম্প হবে। তো এর মধ্যেও সামান্য কিছুটা এখানে রিস্ক নিতে পারেন। আর এই কয়েনের মধ্যে সেই ফান্ড আপনি ইনভেস্ট করবেন যেটা আপনার সম্পূর্ণ লস হয়ে গেলেও আপনার এখানে কিছু যায় আসে না, ঠিক আছে। খুব বেশি ফান্ড দিয়ে এই কয়েনের মধ্যে ইনভেস্ট করবেন না, কারণ এটা একটা রিস্কি প্রজেক্ট। বর্তমানে এর প্রাইস চলছে $0.0014 বর্তমানে প্রাইস চলছে। এটাকে আপনারা বাই করতে পারেন 0.0012, 0.000125 এত সেন্টের মধ্যে বাই করতে পারেন। আর এই যে প্রাইস রেঞ্জটা আমি দিয়েছি এখানে কিন্তু দেখতে পারবেন, আমি যদি একটু জুম আউট করি তাহলে দেখতে পারবেন এটা বিশাল বড় একটা সাপোর্ট নিয়েছে। এখানে যতবারই প্রাইস এখানে এসেছে এখান থেকে হিউজ পরিমাণে একটা পুল ব্যাক নিয়ে মার্কেট উপরে দিয়ে গেছে, ঠিক আছে। আরেকটা মনে করুন এখানে যদি আপনি বাই করা হয়ে যায় আপনার, তারপরে আরেকবার যদি এখানে একটা পুল ব্যাক নেয় তাহলে 0.0026 এই পর্যন্ত প্রাইস খুবই সহজে চলে যাবে, ঠিক আছে। এবার তারপর যে কয়েনটাকে নিয়েছি এটা হচ্ছে আপনার একটা এআই প্রজেক্ট, এর নাম হচ্ছে আপনার ভিআর। আর আমি এখানে আপনার এআই প্রজেক্টগুলোকে কেন বেশি নিয়েছি এখানে, কারণ হচ্ছে একটাই, আপনার সামনের মাসে না আপনার মার্চের প্রথমের দিকে আপনার অ্যাপেলের, ঠিক আছে, একটা তাদের এআই একটা ইভেন্ট হবে, অনেক বড় ইভেন্ট হবে, ঠিক আছে। যেহেতু অ্যাপেলের ইভেন্ট, ঠিক আছে, অ্যাপেলের এআই ইভেন্ট হবে, সেহেতু মানে বুঝতেই পারছেন যে কতটা হাইপ থাকবে সেই ইভেন্টের। তো সেই জন্য কিছু আমি এআই এর প্রজেক্টও আপনাদের সাথে এই লিস্টের মধ্যে শেয়ার করে দিলাম। এবার যে ভিআর আছে এটা হচ্ছে একটা এআই প্রজেক্ট, ঠিক আছে। এর প্রাইস বর্তমানে চলছে $0.02 এত এর প্রাইস বর্তমানে চলছে। এটা অলরেডি অনেক পাম্প হয়ে গেছে, এর মধ্যে আমার মোটামুটি একটা ইনভেস্ট করা ছিল, আমি আমার প্রফিট এখানে বুক করে নিয়েছিলাম 0.027 এই রেঞ্জের মধ্যে আমি এখানে আমার প্রফিট বুক করে নিয়েছি। এটাতে আমার হিউজ পরিমাণে প্রফিট হয়েছিল, ঠিক আছে। তো এখানেও কিন্তু বর্তমান যে প্রাইস রেঞ্জের মধ্যে আছে এখানে বাই করবেন না, ওয়েট করুন, অনেক বড় পাম্প হয়েছে, এখানে একটু কারেকশন হওয়ার চান্স বেশি আছে। 0.019 এই রেঞ্জের মধ্যে এটাকে বাই করতে পারেন, ঠিক আছে, যদি নিচের দিকে আসে। এবার তারপরে যে এখানে 7 নম্বর আমাদের কয়েনটা আছে সেটা হচ্ছে আপনার আইএনজের মধ্যে ডেলি ক্যান্ডেলের মধ্যে দেখতে পারবেন মানে কতটা পাম্প হয়েছে এখানে। যখন এখানে মার্কেট 42 ছিল এর প্রাইস ছিল আপনার $8, এখন বর্তমানে আছে $41। মার্কেটে এরকম খুবই কম সংখ্যক কয়েন আছে যেগুলো মানে এতটা হিউজ পরিমাণে পাম্প হয়েছে, বিটকয়েনের তুলনায়ও বেশি পাম্প হয়েছে, ঠিক আছে। আর এখানে বর্তমানের প্রাইস চলছে $41। তো এর মধ্যে এখন ইনভেস্ট করবেন না, ওয়েট করুন, মার্কেটকে এখানে ডাম্প করতে দিন। মোটামুটি আমি এখানে দুটো বাইজন দেখছি, একটা হচ্ছে $36, $36 মধ্যে আসলে কিছুটা বাই করতে পারেন। তারপরে যদি $34 আসে তাহলেও এখানে আরও কিছুটা এখানে বাই করতে পারেন। এখানে মোটামুটি খুবই ভালো একটা সাপোর্ট আছে, $34 থেকে শুরু করে $36-35 মধ্যে বিশাল বড় একটা সাপোর্ট আছে। মনে হয় না এর থেকে খুব একটা নিচের মধ্যে আসতে পারে যদি না বিটকয়েনের মধ্যে হিউজ পরিমাণে একটা ডাম্প হয়। তারপরে যে আমাদের 8 নম্বরের এখানে যে কয়েনটা আছে সেটা হচ্ছে আপনাদের এআই, ঠিক আছে, ফেজ এআই, অনেকে একে আবার এফিটি ফেটও বলে। তো এটা হচ্ছে আমাদের একটা এআই কয়েন, এআই প্রজেক্টের উপরে ডিপেন্ড করে বানানো হয়েছে এআই কয়েন। তো এর মধ্যেও দেখতে পারবেন যতটা না এখানে আপনার অন্যান্য কয়েনগুলো পাম্প হয়েছে তার তুলনায় কিন্তু হিউজ পরিমাণে পাম্প হয়েছে ফেট। আর শুধু ফেট না, ফেট, আইএনজি, ভিআর, আরএনডিআর, শুধু এগুলো না, যত মানে ভালো ভালো এআই প্রজেক্টের কয়েন আছে সেগুলো কিন্তু হিউজ পরিমাণে আমাদেরকে রিটার্ন দিয়েছে, হিউজ পরিমাণে পাম্প হয়েছে। কারণ হচ্ছে এখন হচ্ছে আপনার এআই এর যুগ, ঠিক আছে। আর এআই আমার যেটা মনে হয় এআই এখনও আপনার মানে ওই ট্রেন্ডিং টপিক হয়ে দাঁড়ায়নি,
ঠিক আছে। যেমনটা আপনার এর আগের বুল সিজনে আমরা দেখেছিলাম যে এনএফটি গেমিং প্রজেক্ট এইসব জিনিসগুলো একটা আপনার ট্রেন্ডিং টপিক হয়ে দাঁড়িয়েছিল। এনএফটির যে কোনো টোকন, যে কোনো কয়েন এখানে হিউজ পরিমাণে পাম্প হতে আমরা দেখেছি, ঠিক আছে। $1 কয়েন এখানে $5, $7, $10 পর্যন্ত মানে যেতে দেখেছি জাস্ট এখানে কয়েকদিনের মধ্যে, 1-2 মাসের মধ্যে। ঠিক সেরকমই কিন্তু এআই প্রজেক্টের উপরে যে কয়েনগুলোকে বানানো হয়েছে এগুলোর কিন্তু একটা আপনার সময় আসবে, এগুলোরও একটা ট্রেন্ড আসবে, ঠিক আছে। মার্কেটের মধ্যে প্রত্যেকেরই একটা ট্রেন্ড থাকে। যেমন আগের বছর এখানে এনএফটির ট্রেন্ড ছিল, গেমিং প্রজেক্টের ট্রেন্ড ছিল, ঠিক আছে। এবারও কিন্তু দেখবেন নেক্সট যে আমাদের এখানে বুল সিজনের মধ্যে দেখবেন যে এআই এর একটা ট্রেন্ড হবে। আর এআই এর যখন ট্রেন্ড হবে তখন দেখবেন এআই প্রজেক্টের উপরে যত কয়েন আছে, যেসব কয়েনগুলোর নাম আপনাদের আমি লাস্ট 2-3টা কয়েন যে বললাম, RNDR, VR, INJ, ফেট, ঠিক আছে, ব্লক, এইসব যে কয়েনগুলো আছে এগুলোর মধ্যে হিউজ পরিমাণে পাম্প এখানে দেখতে পারবেন। তো অলরেডি সেজন্যই কিন্তু ফেটের প্রাইস অলরেডি অনেক হাইয়ে চলে গেছে। তো বর্তমান যে প্রাইস রেঞ্জের মধ্যে আছে এখানে বাই করা কিন্তু একটু রিস্কি হয়ে যাবে। বর্তমানে প্রাইস চলছে 0.69, মানে ধরে নিতে পারেন 0.7 বর্তমানে চলছে। তো ওটাকে আপনারা বাই করতে পারেন 0.64। 0.64-এর মধ্যে বাই করা একটু রিস্কি হয়ে যাবে, আমি আপনাদের বলবো এখানে বাই করবেন না। এটাকে আপনারা বাই করতে পারেন 0.60, এই রেঞ্জের মধ্যে যদি আসে এখানে ফার্স্ট পার্ট এখানে বাই করতে পারেন। আর সেকেন্ড পার্ট এখানে বাই করবেন আপনার মোটামুটি যদি এখানে 0.053 এই রেঞ্জের মধ্যে যদি আসে তাহলে সেকেন্ড পার্ট এখানে বাই করবেন। এবার সবচেয়ে বড় কথা কি, যে এই কয়েনগুলোর মধ্যে ইনভেস্ট করার আগে কিন্তু অবশ্যই আপনি আপনার টেকনিক্যাল অ্যানালিসিস, ফান্ডামেন্টাল অ্যানালিসিস অবশ্যই করে নেবেন। এমন না যে আমি বলেছি জন্য এই কয়েনগুলোর উপরে চোখ বন্ধ করে ইনভেস্ট করবেন, ঠিক আছে। কারণ এইসব কয়েনের মধ্যে ইনভেস্ট করার পরে সেখান থেকে যদি প্রফিট আসে সেই প্রফিটের শেয়ারও আপনি আমাকে দিতে আসবেন না। আর যদি সেখানে লসও হয়ে যায় তাহলে কিন্তু সেই লসও কিন্তু আমি আপনাকে দিতে যাবো না, ঠিক আছে। তো প্রফিট আর লস সম্পূর্ণ কিন্তু আপনারই থাকবে। তো অবশ্যই যে কোনো কয়েনের উপরে ইনভেস্ট করার আগে আপনি আপনার টেকনিক্যাল অ্যানালিসিস, ফান্ডামেন্টাল অ্যানালিসিস আর আপনার রিস্ক রেশিও এইসব জিনিসগুলো অবশ্যই কিন্তু দেখে নেবেন। আর এইসব কয়েনের মধ্যে ইনভেস্ট করার সময় আপনার ডলার কস্ট অ্যাভারেজ, DCA, মানি ম্যানেজমেন্ট, পোর্টফোলিও ম্যানেজমেন্ট এইসব জিনিসগুলো কি অবশ্যই এইসব জিনিসগুলো একটু জেনে আসবেন। আর আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে এইসব প্রত্যেকটা টপিকের উপরে ডিটেলসে ভিডিও আছে, অনেক বড় বড়, সেগুলো এডুকেশনাল ভিডিও। আমার এই ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে চলে যান, ওখানে একটা প্লেলিস্ট দেখবেন যে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং টিউটোরিয়াল ফর বিগিনার, সেই প্লেলিস্টের মধ্যে এই সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবেন। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে সেটা লাইক করবেন। আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।